আজকে আমরা কথা বলবো খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা সিস্টেম নিয়ে, যা দিয়ে আপনার আয় যেমনই হোক না কেন টাকা পয়সা ম্যানেজ করা আর জমানোর অভ্যাসটা একদম হাতের মুঠোয় চলে আসবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? আচ্ছা, আপনারও কি কখনো মনে হয় যে বেতন তো নেহাত কম পাই না, কিন্তু টাকাটা আসলে যায় কোথায়? যদি এমনটা ভেবে থাকেন তাহলে জেনে রাখুন, এটা শুধু আপনার একার গল্প নয়, এটা আমাদের প্রায় সবারই মনের কথা। আসল সত্যিটা হলো কি জানেন? সমস্যাটা কিন্তু আমাদের বেতনে না, সমস্যাটা হলো আমাদের টাকা ম্যানেজ করার সিস্টেমে। দেখবেন চারপাশে এমন অনেকেই আছেন যারা বেশ ভালো স্যালারি পান, কিন্তু মাস শেষে ঠিকই টানাটানিতে পড়েন। আবার উল্টো দিকে এমন মানুষও তো আছেন যিনি হয়তো 15,000 টাকা আয় করেন, কিন্তু মাস শেষে ঠিকই কিছু টাকা জমাতে পারেন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটাই, একটা ভালো প্ল্যান থাকা আর না থাকা। তো চলুন আগে আসল রোগটা ধরার চেষ্টা করি। আমাদের টাকাটা ঠিক কী কারণে জমে না, কেন মাস শেষ হওয়ার আগেই গায়েব হয়ে যায়? দেখুন, এর পেছনে কিন্তু কারণ মোটে কয়েকটা। প্রথমটা হলো আগে সব খরচ করি, তারপর যা থাকবে জমাবো, এই চিন্তা। কিন্তু সত্যি বলতে মাস শেষে খরচের পর আর কিছুই বাকি থাকে না, তাই না? দ্বিতীয় কারণটার নাম হলো লাইফস্টাইল ইনফ্লেশন, মানে বেতন বাড়ার সাথে সাথে আমাদের শখ, আমাদের খরচের হাতটাও লম্বা হতে থাকে। আর ৩ নম্বর কারণটা হলো আমরা প্রায়ই আমাদের আসল প্রয়োজন আর শখের ইচ্ছার মধ্যে পার্থক্যটা করতে পারি না। তাহলে এইসব সমস্যার সমাধানটা কি? সমাধানটা হলো দারুণ সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের কাজের একটা বাজেট সিস্টেম, যেটাকে বলা হয় 5-3-2 রুল। 5-3-2 নিয়মটা খুবই সিম্পল। আপনার মাসের মোট আয়কে এটা 3টে ভাগে ভাগ করে দেয়। আপনার আয়ের 50% মানে অর্ধেকটা যাবে আপনার যা যা একদমই না হলেই নয় সেই সব প্রয়োজনের পেছনে। 30% খরচ হবে আপনার ব্যক্তিগত ইচ্ছে বা শখ পূরণের জন্য, আর বাকি 20% ওটা সরাসরি চলে যাবে আপনার সেভিংস বা বিনিয়োগে। হার্ভার্ডের অধ্যাপক এলিজাবেথ ওয়ারেন এই নিয়মটা প্রথম বলেন, এবং এটা আমাদের দেশের জন্যও কিন্তু এক কথায় দারুণ কার্যকর। ব্যাপারটা খুবই সোজা, তাই না? 50, 30 আর 20, জাস্ট এই 3টে সংখ্যা যদি মাথায় রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের অর্ধেক কাজ শেষ। এই সহজ ভাগটাই আপনার আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি হতে পারে। কিন্তু এই নিয়মের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? কোনটা আপনার সত্যিকারের প্রয়োজন আর কোনটা নিছকই ইচ্ছা, সেটা ঠিকঠাক মতো আলাদা করতে পারা। চলুন দেখি এটা কিভাবে করা যায়। প্রয়োজন মানে হলো যা ছাড়া আপনার চলবেই না, যেমন ধরুন বাড়ি ভাড়া, মাসের বাজার, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেটের বিল। আর ইচ্ছা হলো সেই জিনিসগুলো যা আমাদের আনন্দ দেয়, কিন্তু না হলেও জীবন আটকে থাকে না, যেমন বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খাওয়া, শপিং করা বা নেটফ্লিক্স দেখা। আমরা ভুলটা করি তখনই যখন কোনো ইচ্ছাকে প্রয়োজন বলে ভাবতে শুরু করি, আর ঠিক সেখানেই আমাদের পুরো বাজেটটা ওলটপালট হয়ে যায়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায়। চলুন আমাদের দেশের প্রেক্ষাপটে বিভিন্ন আয়ের মানুষের জন্য এই নিয়মটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেওয়া যাক। ধরুন রফিকের বেতন মাসে 15,000 টাকা। অনেকেই হয়তো বলবেন, এই টাকা আবার জমানো যায় নাকি? কিন্তু দেখুন তো, এই নিয়মটা মেনে চললে রফিকও প্রতি মাসে 3,000 টাকা জমাতে পারে, মানে বছরে 36,000 টাকা। অঙ্কটা হয়তো খুব বড় নয়, কিন্তু একটা ভালো আর্থিক অভ্যাস শুরুর জন্য এটাই তো যথেষ্ট। এবার সময়ের কথা ভাবি, যার বেতন 30,000 টাকা। তিনি কিন্তু এই নিয়ম মেনে প্রতি মাসে 6,000 টাকা করে জমাতে পারছেন। একবার ভাবুন তো, এই টাকাটা যদি তিনি 5 বছর ধরেও জমান, তাহলে সেটা একটা বেশ বড় অঙ্কে পরিণত হবে। এটাই হলো ছোট ছোট সঞ্চয়ের আসল পাওয়ার। আর ধরুন করিম সাহেবের কথা, যার বেতন 50,000 টাকা। তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওই যে বললাম, লাইফস্টাইল ইনফ্লেশন, মানে আয় বাড়ার সাথে সাথে খরচের লাগামটা ধরে রাখা। কিন্তু এই নিয়মটা ফলো করলে তিনিও প্রতি মাসে 10,000 টাকা করে জমাতে পারেন, আর এই টাকা দিয়ে একটা বড় সম্পদ গড়ে তোলা কিন্তু সময়ের ব্যাপার মাত্র। যদি মনে হয় যে এই আলোচনা থেকে নতুন কিছু জানতে পারছেন বা এটা আপনার কাজে লাগতে পারে, তাহলে 1 সেকেন্ড সময় নিয়ে কেরিয়ার নলেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনার কেরিয়ার আর আর্থিক জীবনকে আরও সহজ করার জন্য এমন সব বিশ্লেষণ নিয়মিত নিয়ে আসার চেষ্টা করি। চলুন এবার এই বাজেটের সবচেয়ে জরুরি অংশটা নিয়ে কথা বলি, মানে আপনার ওই 20% সঞ্চয়। কারণ দিন শেষে এই টাকাটাই কিন্তু আপনার ভবিষ্যৎ গড়বে, আপনার স্বপ্নগুলোকে সত্যি করবে। আপনার জমানো টাকাটা কাজে লাগানোর একটা গোল্ডেন রুল আছে, পে ইয়োরসেলফ ফার্স্ট।
মানে হলো বেতন পাওয়ার সাথে সাথেই অন্য কোনো খরচের কথা ভাবার আগে এই 20% টাকাটা নিজেকে দিয়ে দিন, মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন। এই টাকা দিয়ে আপনার প্রথম কাজ হবে 3 থেকে 6 মাসের খরচের সমান একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। তারপর নিরাপদ কোনো জায়গায় বিনিয়োগ শুরু করুন আর আস্তে আস্তে বিনিয়োগের অন্যান্য দিকগুলো সম্পর্কে শিখতে থাকুন। তো এই নিয়মটা যাতে আপনি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন সেজন্য এখন আমরা কিছু পরীক্ষিত কৌশল আর কিছু কমন ভুল নিয়ে কথা বলবো, যেগুলো এড়িয়ে চলাটা খুব জরুরি। এখানে 5টা দারুণ টিপস আছে। যেমন ধরুন, কোনো শখের জিনিস কেনার খুব ইচ্ছা হলো, সাথে সাথে না কিনে জাস্ট 24 ঘন্টা অপেক্ষা করুন। দেখবেন বেশিরভাগ সময়ই কেনার ইচ্ছাটাই আর থাকবে না। অথবা আপনার ইচ্ছা খাতের খরচের জন্য একটা খামের সিস্টেম ব্যবহার করতে পারেন। মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ টাকা খামে রাখুন। খামের টাকা শেষ তো ওই মাসে আর ওই খাতে কোনো খরচ নয়। এই ছোট ছোট অভ্যাসগুলোই মাস শেষে অনেক বড় একটা সেভিংস এনে দেবে। আর এই ভুলগুলো থেকে কিন্তু সবসময় সাবধান। সবচেয়ে বড় ভুল হলো আচ্ছা পরের মাস থেকে শুরু করব এই চিন্তাটা। শুরু করার জন্য সেরা সময় কিন্তু সব সময় এখন। আরেকটা বড় ভুল হলো বন্ধুদের পাল্লায় পড়ে বা সোশ্যাল প্রেশারে নিজের বাজেটের বাইরে গিয়ে খরচ করে ফেলা। সবসময় মনে রাখবেন, ছোট ছোট খরচই কিন্তু দিন শেষে বড় একটা ধাক্কা দেয়। একটা কথা মনে রাখবেন, আর্থিক স্বাধীনতা কোনো রাতারাতি পাওয়ার মতো জিনিস না। এটা একটা লম্বা জার্নি। প্রথম মাসে হয়তো আপনি খুব অল্প কিছুই জমাতে পারবেন, কিন্তু সেটাই হবে আপনার নতুন একটা অভ্যাস তৈরির সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একবার শুধু শুরুটা করতে পারলেই হলো, বাকি পথটা আপনি নিজেই খুঁজে নেবেন। এবার একটু আপনারা বলুন তো, আপনারা কি কোনো বাজেট নিয়ম মেনে চলেন? যদি চলেন তাহলে আপনাদের মাসিক আয়ের কত % আপনারা জমাতে পারছেন? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সবার অভিজ্ঞতা থেকে আমরা সবাই শিখতে পারব। যদি আজকের এই আলোচনা থেকে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর আপনার সেই বন্ধুর সাথে এটা শেয়ার করতে পারেন যে প্রায়ই বলে মাসে টাকা কই থেকে আসে আর কই যায় কোনো হিসাবই পায় না। আর অবশ্যই ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো বিশ্লেষণে। সবাই ভালো থাকবেন।